হাই এভরিওয়ান, তোমরা কেমন আছো? আজকে আমি তরকারিটা একেবারে সিম্পলভাবে রান্না করছি। কারণ হচ্ছে আমরা দুইজন মানুষ, তো দুইজন মানুষের খেতে যেরকম দুপুরে খেতে যা রান্না করা লাগে সেরকম রান্না করছি। একটা টমেটো দিছি, সাথে হচ্ছে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, আর দিছি হচ্ছে গরম মশলার গুঁড়া। এটাই আমি কিন্তু হচ্ছে পেঁয়াজ, রসুন আর হচ্ছে আদা দিই নেই, কারণ হচ্ছে এটা আমি সম্পূর্ণ একটা ইন্ডিয়ান খাবারের মতো রান্না করছি। এটা বাংলাদেশি কোনো খাবার না বা বাংলাদেশি কোনো জেলার রান্না না। আসলে আমি বাংলাদেশি অন্য কোনো জেলার রান্না আসলে পারিও না। আসলে ফ্রাঙ্কলি বলে আমি বাংলাদেশকে ভালোবাসি না। আমার বাংলাদেশের প্রতি কোনো ভালোবাসাও নাই, যার কারণে আমি অন্য অন্য দেশের রান্নাগুলোই বেশি করি। বাংলাদেশি এমনি মা যেতটুকু শেখাইছিল অতটুকুই। বাংলাদেশে এক এক জেলার ঘুরে ঘুরে বা ফেসবুক দেখে দেখে যে রান্না করবো সেগুলো হয় না। আসলে আমার সম্পূর্ণ খাবার দাবার সব কিছু হয়তো বা দেখা যায় যে চাইনিজ, তারপরে থাই, তারপরে দেখা যায় আমি সম্পূর্ণ রান্নাগুলোই ওই ধরনের রান্নাগুলোই শিখেছি, জাপানিজ, ইতালিয়ান, তারপরে হচ্ছে কি বলে এরকম। যার কারণ হচ্ছে আমি অনেক বছর ধরে স্বপ্ন দেখতেছি হচ্ছে বাহিরে সেটেল হব, তো বাহিরে এই ধরনের খাবারই হচ্ছে শিখতে হয়। আর যাই হোক, কফি এই ধরনের জিনিসগুলো, তো এই কারণে হচ্ছে আমি বাহিরের খাবারগুলোই বেশি শিখেছি। বাংলাদেশি খাবার ওরকম শিখি নেই, যতটুকু মার হাতে শেখা ছিল অতটুকুই। তবুও আমি দেখা যায় যে পোলাও, রোস্ট, তারপর বিরিয়ানি, গরুর মাংস, মুরগির মাংস যেভাবে আমরা খাই ওইভাবে রান্না করতে পারি। কিন্তু অনেক দেশে যেমন কালা ভুনা, তারপরে হচ্ছে পিঠা, এই ধরনের খাবারগুলো আমি একদম বানাতে পারি না। বা কালা ভুনা মানে অনেক আলুর ঘাটি, অনেক দেশের খাবারের তো দেখতেছি, ইউটিউব খুলে দেখা যায় বা হচ্ছে ফেসবুক খুলে দেখা যায়। আমি ওই ধরনের খাবার আসলে পারি না, একদমই পারি না, চেষ্টাও করি নাই। যেমন দেখা যায় যে আমি ইন্ডিয়ান অনেক খাবার রান্না করতে পারি, এগুলো শিখেছি যে হচ্ছে বিদেশে গেলে তো হচ্ছে বেশিরভাগ রেস্টুরেন্ট হোটেলেই চাকরি করতে হয়, বা এটা একটা বেসিক নলেজ। দেখা যায় ড্রাইভিং, অনেকগুলো ল্যাঙ্গুয়েজ, তারপরে কি বলে এডুকেশন সাইটগুলো, এগুলো অনেক পারি। কিন্তু ওই যে বলা হয় না যে বাংলাদেশের রান্নার প্রতি যে একটা টান, সেটা আমার নাই। আসলে ফ্রাঙ্কলি আমি আমার দেশকে ভালোবাসি না। আসলে এই দেশের কালচার, তারপর এই দেশের মানুষের মেন্টালিটি, এগুলো আমার পছন্দ হয় না। আর ইদানিং আমি এতটাই বাংলাদেশের মানুষকে হচ্ছে বাংলাদেশের মেন্টালিটি, বাংলাদেশের সমাজ সব কিছু এতটাই মানে ঘৃণা করি যে হচ্ছে আমাকে অনেকে এসে বাজে কমেন্ট করবা, কিন্তু হচ্ছে এটা আমার আসলে আমি বাস্তব জীবনে অনেক অভিজ্ঞতা হয়েছে, বা অনেক বাংলাদেশের মানুষদের অনেক বুলিংয়ের শিকার, অনেক রকমের অত্যাচারিত হয়েছি, যার কারণে এখন আর এই দেশের মানুষের প্রতি বা এই দেশটার প্রতি তেমন কোনো ভালোবাসা নাই। সেটা হচ্ছে আসলে কাউকে হচ্ছে না জেনে হচ্ছে কমেন্ট করবা না। আসলে এই দেশটাতে মানুষের মেন্টালিটি, মানুষের কালচার সব কিছু আমার অনেক পছন্দ হয় না। দেখা যায় যে হচ্ছে আমি অন্য অন্য সময়গুলোতে বেশিরভাগ সময়ই বাইরের দেশগুলোতে থাকি, কিন্তু ইদানিং হচ্ছে আবার বাবা খুব অসুস্থ, যার কারণে বাংলাদেশে আমি আসি। তো তোমরা দোয়া করো যাতে খুব দ্রুত হচ্ছে আমি দেশের বাইরে চলে যেতে পারি। আমার এই দেশটাকে একদম ভাল লাগে না। তো এই তো আমার রান্না শেষ, ইন্ডিয়ার মতো করে রান্না করা, একদম সিম্পলভাবে, বেশি মশলা না আর একদম তেলও না, জাস্ট এরকম নর্মালভাবে রান্না। বাই বাই এভরিওয়ান।